আসসালামু আলাইকুম। অনেকেই জানতে চান আমরা গরুগুলাকে কিভাবে দানাদার খাবারটা খাওয়াই। তো মূলত আমরা সকালবেলা সবার আগে গরু পরিষ্কার করি, তারপর গরুর দুধ দহন করি। তারপর যে গরুর খাবারের যে শেডটা আছে সেটা পরিষ্কার করে সেটার মধ্যে আপনার মনে করেন ৬ কেজি সাইলেজ এবং ৭ কেজি ভুসি দেই। ভুসিটা হচ্ছে একটা মিক্সার ভুসি এবং আপনার যে ফিড দিয়ে আপনার ৫ কেজি। তো এটাই মনে করেন ২ টা গাভীর জন্য সারাদিনের খাবার এবং একটা ষাঁড় বাছুর। তো এগুলো আমি মনে করেন একসাথে নিয়ে শেডের মধ্যে দিয়ে এই যে লবণ ছিটিয়ে তারপর যে পানি আছে পানি দিয়ে মিশিয়ে আমরা গরুগুলাকে এভাবে খাওয়াই। এভাবে খাওয়াইলে কি হয় যে সাইলেজটা আছে তার কারণে মানে সাইলেজের যে ঘেরানটা এবং ফিডের যে ঘ্রাণটা এটার কারণে গরুগুলা পানিটা সহ অনেক সুন্দর করে খায় এবং যেহেতু এখন প্রচুর পরিমাণে গরম তাই গরুগুলাকে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াতে হয়। না খাওয়ালে গরুর অবস্থা অনেকটা খারাপ হয়। যদিও হাঁপানি না হয় তারপর গরুর যে প্রস্রাবে অনেকটা সমস্যা হয়। প্রস্রাবের পানিটা একদম লাল হয়ে থাকে। তো সেই কারণে আমরা সাইলেজ, ভুসি এবং ফিডটা একসাথে মিক্স করে সেটার মধ্যে দিয়ে সেটাতে পানি দিয়ে ভরে দিই এবং লবণ মিশিয়ে দিই যাতে গরুগুলা পেট ভরে সুন্দর করে খাইতে পারে। তো আমরা এভাবে সবসময় গরুগুলাকে খাওয়াই। এভাবে খাওয়ালে কোনো প্রকার সমস্যা হয় না। অয় উল্টো আরো গরুগুলা সুন্দরভাবে খেয়ে মানে শান্তিতে ঘুমিয়ে থাকে। তো এখন যে খাবারটা দিছি এই খাবারটা খেয়ে গরুগুলাকে কম হলেও গরুগুলা ২ থেকে ৩ ঘন্টা গরুগুলা ঘুমাতে থাকবে। তো এভাবে আমরা সবসময় এই সকালবেলা গরুগুলাকে খাওয়াই। তো আমরা একবেলাই দানাদার খাবার খাওয়াই। আগে ২ বেলা খাওয়াইতাম। এখন একবেলা কমে আ এ স মানে ২ বেলা থেকে ১ বেলা কমিয়ে ফেলছি। শুধু ১ বেলা খাওয়াই। কারণ আমাদের একটা গাভী হচ্ছে মানে পেটে বাচ্চা আছে। তো যাই হোক আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।